আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলের প্রতি নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানিতে সকলে ভালো আছেন। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, আমাদের আলোচনার মূল বিষয় হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মদ হারাম করেছে, এই মদ সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনার মূল বিষয়। মদ হারাম করেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে। ইয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইন্নামাল খামরু, হে ঈমানদারগণেরা, আজকের থেকে তোমাদের উপর মদকে চিরদিনের জন্য নিষিদ্ধ করা হলো, হারাম করা হলো। সুতরাং তোমরা এই মদ তোমরা পান করবে না, যারা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছো। কেননা এগুলো হলো আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের নাপাকি অপবিত্র কাজ। সুতরাং এই কাজ থেকে মুমিনদেরকে, ঈমানদারদেরকে বেঁচে থাকতে হবে যদি আমরা সফলতা অর্জন করতে চাই। সুতরাং সকল প্রকার নেশাদার দ্রব্য পান করা, ব্যবহার করা, সেবন করা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর পূর্বে হারাম করেছে এবং কিয়ামত পর্যন্ত এই সকল নেশাদার বস্তু হারামই থাকবে। এই হারাম বস্তুর ভিতরে একটা জিনিসের নাম আল্লাহ তাআলা উল্লেখিত করেছেন, সেই জিনিসটার নাম হলো ইন্নামাল খামরু। মদের কথা আল্লাহ পাক উল্লেখিত করেছেন। এই মদ হলো মূল সূত্র। এই সূত্রের নিচেই, এই সূত্র অনুযায়ী যত প্রকার নেশাদার দ্রব্য আছে, যেটা পান করলে ব্রেন বিকৃতি হয়, যেটা সেবন করলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, যেটা সেবন করলে মানুষ তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢুলে পড়ে, এই সকল জিনিস পান করা, সেবন করা, গ্রহণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। সুতরাং মদ, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, তাড়ি, ইয়াবা, বিড়ি, সিগারেট এবং আলাপাতা, তামাক এবং জর্দা এবং গুল, হুক্কা, এই সমস্ত জিনিস খাওয়া, ব্যবহার করা, পান করা, এগুলো সম্পূর্ণভাবে আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি এই সকল নেশাদার বস্তু যদি সে গ্রহণ করে, তাহলে সে হারাম জিনিস গ্রহণ করবে। আর এই হারাম জিনিস গ্রহণ করার কারণে সে নিজেকে ধ্বংস করবে এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এবং কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই অপরাধের কারণে, এই গুনাহে কবিরা করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। তাই আসুন আমরা সকলেই এই সকল মদ, জুয়া, বিশেষ করে হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, তাড়ি, বিড়ি, সিগারেট এবং তামাক, জর্দা, এইগুলো খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। কেননা এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট অত্যন্ত অপছন্দনীয় জিনিস, আর এইগুলো শয়তানের নাপাকি অপবিত্র জিনিস। সুতরাং কোনো মুমিন, কোনো ঈমানদার মুসলমান এই সমস্ত জিনিস কখনো খেতে পারে না, কখনো গ্রহণ করতে পারে না। তাই আসুন আমরা এগুলো বর্জন করি। এইগুলোকেই বলা হয় মাদক। এই মাদক আমাদের ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী আরো বলেন, যে ব্যক্তি একটি জিনিস অপচয় করলো, এই অপচয় করার কারণে সে শয়তানের ভাই হইল। আর যে জিনিস, যে পাপটা করার কারণে বা যে কর্মটা করার কারণে যে ব্যক্তি শয়তানের ভাই হয়, আর যে ব্যক্তি শয়তানের ভাই হবে, নিঃসন্দেহে শয়তানের ভাই কখনো জান্নাতে যেতে পারে না, অবশ্যই সে জাহান্নামী হবে। সুতরাং আমরা যখন বিড়ি, সিগারেট যখন কিনে খাই, তামাক, জর্দা যখন খাই, এগুলো টাকা দিয়ে কিনে খাই। আর টাকা দিয়ে যখন কিনে খাই, এই শরীরের জন্য কোনো প্রকার উপকার হয় না, 100%ই ক্ষতি হয়। সুতরাং ডাক্তার বিজ্ঞান তারা গবেষণা করে বলেছে যে বিড়ি এবং সিগারেটে, তামাক এবং জর্দায়
100-র ভিতরে 100 পরিমাণে নিকোটিন আছে, যা মানব দেহের জন্য 100-র ভিতরে 100%ই ক্ষতিকর। সুতরাং আমাদের এই ক্ষতিকর বস্তু, ক্ষতিকর জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং আমাদের সমাজে যারা এই সকল মাদকের সঙ্গে সম্পৃক্ত আছে তাদেরকে পুত পবিত্র রাখার জন্য পরামর্শ দিতে হবে। তাই আসুন আমরা এই সকল মাদক দ্রব্য, নেশাদার বস্তু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় এই সকল নেশাদার বস্তু আমরা অবশ্যই ঘৃণা ভরে বর্জন করব এবং শয়তানের খপ্পর থেকে আমরা নিজেদেরকে পুত পবিত্র রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সকল নেশাদার বস্তু থেকে নিজেদেরকে পুত পবিত্র রাখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।